বাড়িতে অনেক সময় পাউরুটি যদি থাকে তাহলে তোমরা পাউরুটি দিয়ে এই রেসিপিটা অবশ্যই বানাতে পারো। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এটা খুব কম সময়ের মধ্যে একদম সোজাভাবে ঝটপট তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমার আরো একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ব্রেড দিয়ে সুপার টেস্টি এই মিষ্টির রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 5 পিস স্লাইস ব্রেড। পাউরুটির ধারগুলোকে এইভাবে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। সকালে বা বিকালে ব্রেড খাওয়ার পরে যদি 3-4টে ব্রেড বেঁচে যায় তখনও তোমরা এইভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের ব্রেড দিয়ে এটা বানিয়ে নিতে পারো। সাইডের ব্রাউন অংশগুলো বাদ দেওয়া হয়ে গেলে মাঝখান থেকে এইভাবে 4 টুকরো করে কেটে নেব। এইভাবে ছোট টুকরো করে কেটে নিলাম। বাকি ব্রেডগুলোকেও এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর একটা প্যান গরম করে টুকরো করে কেটে নেওয়া পাউরুটিগুলো দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একবারে প্যানের মধ্যে যতগুলো ধরে ততগুলো পাউরুটির টুকরো দিয়ে হালকা লালচে রং ধরিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পাউরুটির টুকরোগুলো দিয়ে একদিকটা হতে দেব। মোটামুটি 30 সেকেন্ড পর হালকা লালচে রং ধরে গেলে উল্টে দেব। তোমরা চাইলে এই সময় অল্প একটু ঘি বা তেলের ব্যবহার করতেই পারো, তবে এইভাবে তেল বাটার ছাড়া সেঁকে নিলেও ব্রেডটা কিন্তু একদমই ক্রিস্পি ক্রিস্পি থাকবে, কোনো রকম স্বাদের পরিবর্তন হবে না। পাউরুটির টুকরোগুলো বেশ একটু লালচে করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর মুচমুচেও হয়েছে। এখন এগুলোকে প্যান থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। সমস্ত পাউরুটির টুকরোগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এরপর বাকি পাউরুটির টুকরোগুলোও ভেজে নেওয়ার পর ওই প্যানের মধ্যে নিয়ে নেব 2 কাপ ফোটানো দুধ। দুধটা কিন্তু আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করেই রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তবে মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ মতো করে ব্যবহার করতে হবে। তবে আমি এখানে খুব বেশি চিনির ব্যবহার করছি না, একদম অল্প মিষ্টি দিয়ে এটা বানিয়ে নিচ্ছি। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে চিনিটাকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই চিনিটা সম্পূর্ণ দুধের মধ্যে গুলে গেছে আর দুধটাও খুব সুন্দর ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আমুল দুধ। আমি কিন্তু এর মধ্যে আলাদা করে সেইভাবে কোনো কিছুরই ব্যবহার করছি না, মোটামুটি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নিচ্ছি। আমুল দুধটা দিয়ে নাড়াচাড়া করে দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে আমুল দুধটা খুব বেশি মেশানোর প্রয়োজন নেই, একটু দানা দানা থাকলে খেতে আরও বেশি ভালো লাগবে। মিডিয়াম ফ্লেমে মিনিট 2-এর মতো একটু নাড়াচাড়া করে ঘন করে নিচ্ছি। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। সবশেষে দিয়ে দেবো একদম অল্প একটু লবণ আর দিয়ে দেবো অল্প একটু কেশর। তোমরা কেশরটা ইচ্ছে হলে ব্যবহারও করতে পারো আর না ইচ্ছে হলে নাও ব্যবহার করতে পারো। এরপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। আর দুধটা কিন্তু এইরকম পাতলাই রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। সবকিছুকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দিয়ে দুধটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে একটা বাটির মধ্যে সেঁকে নেওয়া পাউরুটিগুলোকে নিয়ে নিচ্ছি। সমস্ত পাউরুটির টুকরোগুলোকে বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর ওপর দিয়ে কেশর মেশানো ঘন দুধটা দিয়ে দেব। আর পাউরুটির টুকরোগুলো ক্রিস্পি ক্রিস্পি থাকার জন্য সঙ্গে সঙ্গে ঘন দুধটা দিয়েই পরিবেশন করতে হবে, তাহলেই ভেতরটা খুব সুন্দর মুচমুচে থাকবে, খেতে বেশি ভালো লাগবে। তবে দুধটা ব্রেডের মধ্যে ঢুকে নরম হয়ে গেলেও সেটাও খেতে কিন্তু খুব খারাপ লাগবে না।
এরপর এর ওপরে ভাঙা ভাঙা করে নিয়ে অল্প একটু পেস্তা বাদাম ছড়িয়ে দেব, তাতে খেতে আরো বেশি ভালো লাগবে। আশা করি আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগলে এইভাবে অবশ্যই বাড়িতে বানাবে, তোমাদেরও ভালো লাগবে। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।